হ্যালো ফ্রেন্ডস, বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। আজ আমরা কাজ করব সিঙ্গেল ডোর ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ। তো সিঙ্গেল ডোর ফ্রিজের কম্প্রেসার কীভাবে চেঞ্জ করতে হয় তা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথম আমরা যে কম্প্রেসারের উপর যে জলটেটা থাকে সেটা আমরা খুলে নেব, এবং খুলে নেওয়ার পর যে আমাদের পুরাতন কম্প্রেসারের পাইপগুলো থাকবে সে পুরাতন কম্প্রেসারের সমস্ত পাইপ আমরা কেটে দেব, এবং তারপর আমরা পুরাতন কম্প্রেসারটাকে খুলে নেব। এবং এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা নতুন এলজির কম্প্রেসার নিয়ে নিয়েছি, এবং এই নতুন এলজির কম্প্রেসারটাকে আমরা লাগাবো। এবং সিঙ্গেল ডোর ফ্রিজে কত নাম্বার কম্প্রেসার থাকে সেটা আমরা এখন দেখব। এবং এই নতুন কম্প্রেসারটা আছে তোমার সিঙ্গেল ডোর ফ্রিজে সবই লাগে 42 নাম্বার কম্প্রেসার। তো দেখতে পাচ্ছ পুরো নিউ, পুরো চকচক করছে কম্প্রেসারটা। তো এটা আছে দেখতে পাচ্ছ 42, আর এটাতে গ্যাস আছে 134। আর দেখো এটার সঙ্গে নতুন রিলে এলপি দেওয়া আছে। তো দেখো সর্বপ্রথম আমরা কম্প্রেসারটাকে বসিয়ে নেব, এবং বসে যাওয়ার পর যে চারটা নাট আছে সেই নাটটা খুব ভালোভাবে টাইট দেব। এবং তারপরে দেখো যে কম্প্রেসারের টুপিগুলো থাকে সেই টুপিগুলো খসিয়ে নিলাম। তারপর দেখো আমরা যে নতুন একটা রিলো এলপি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সেটেরই কম্প্রেসার সেট। দেখো সর্বপ্রথম আমরা রিলো এলপিটাকে লাগিয়ে আমাদের কম্প্রেসারটাকে টেস্টিং করে নেব যে কম্প্রেসারটা আমাদের চালু আছে কিনা। তো অনেক সময় হয় নতুন কম্প্রেসার আমাদের খারাপ বেরিয়ে যায়, তাই আমরা সর্বপ্রথম কম্প্রেসারটাকে টেস্টিং করে নেব। চলো ফাইনালি আমাদের কম্প্রেসার ওকে আছে। তারপর আমরা কন্ডেন্সার লাইনটা কম্প্রেসারের ডিসচার্জের সঙ্গে ওয়েল্ডিং করে দেবো। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফিল্টার লাগানো। দেখো আমরা একটা ফিল্টার নিয়ে নিয়েছি, এবং এটাকে ফিল্টারটাকে খুব সুন্দরভাবে আমাদের ওয়েল্ডিং করে দেবো। আমাদের ওয়েল্ডিং হয়ে গেছে, এবং আমরা ফ্রিজটাকে অন করে দিয়েছি, এবং আমরা সাকশন পাইপ দিয়ে পুরো হাওয়াটা আসছে কিনা, পুরো পাইপটা ক্লিয়ার আছে কিনা সেটা আমরা দেখে নেব। गाइस देखिए ऑयल आ रहा है इधर, जो कंडेंसर में ऑयल है ना वही आ रहा है। स्टार्ट বন্ধই করিনি, ক্লিয়ার আসছে না? কি আসছে? ক্লিয়ার আসছে। ফাইনালি আমাদের পাইপ ক্লিয়ার আছে, এবং আমাদের কুলিং কয়েলে যে সাকশন পাইপ আছে সেটা আমরা ওয়েল্ডিং করে দেব। এবং ওয়েল্ডিং করে দেওয়ার পর আমাদের যে কাজটা মেন আছে সেটা হচ্ছে ভ্যাকাম। তো চলো কীভাবে ভ্যাকাম করি সেটা দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফাইনালি আমাদের সমস্ত ওয়েল্ডিং হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ভ্যাকাম স্টার্ট হয়ে গেছে। পুরো এটাকে ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট খুব সুন্দরভাবে আমাদের ভ্যাকাম করব। তো চলো ভ্যাকাম হওয়ার পর দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের ভ্যাকাম পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ আমরা 134 গ্যাস নিয়ে নিয়েছি। এবং এই 134 গ্যাসটাকে কিভাবে নতুন কম্প্রেসারে চার্জ করব সেটা পুরো দেখতে থাকো। আমার আসছে না ওইগুলা উঠানো, এই তো আস্তে আস্তে বাপরে গ্যাস বেড়ে গেল। লোকে বলবে যে তোদের বেশি পয়সা হচ্ছে নাকি রে।
আমাদের গ্যাস অনেকটা ঢুকে গেছে এবং আমরা দেখে নিচ্ছি শ্যাম্পু ফেনা দিয়ে লিক টেস্ট, যে আমাদের সমস্ত জায়গায় ওয়েল্ডিং করেছিলাম সেই সমস্ত জায়গাতে শ্যাম্পু ফেনা দিয়ে লিকটা টেস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে, না হলে আমাদের পুরো গ্যাস বেরিয়ে চলে যাবে, নাহলে ফ্রিজটা আমাদের আর ঠান্ডা হবে না। তাই আমরা শ্যাম্পু ফেনা দিয়ে খুব সুন্দরভাবে লিকগুলো দেখে নিচ্ছি। দেখো আর কিছুটা পরিমাণে গ্যাস লাগবে, তাই আমরা গ্যাসটা দিয়ে নিলাম এবং আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা যে কম্প্রেসারের জলবাটিটা আছে সেটা আমরা এখন ফিটিং করে দেব। তো চলো, আমাদের কম্প্রেসার জলবাটিটা ফিটিং হয়ে গেছে। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।